দৃশ্যটি কোনো সিনেমা বা নাটকের নয়, এটি একটি হাসপাতালের সিসিটিভি ফুটেজ। একটু আগে যে লোকটিকে কেবিন থেকে বেরিয়ে যেতে দেখলেন, তিনি কোনো চিকিৎসা প্রার্থী বা রোগীর স্বজন নন, তিনি একজন পেশাদার চোর। আর এই চোরের পকেটেই হয়তো চলে গেল কোনো এক অসহায় রোগীর ওষুধ কেনার শেষ সম্বলটুকু। আপনারা ভিডিওটিতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন সে একজন চোর। আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে উনি 723 নম্বর কেবিনে প্রবেশ করলো ঠাকুরগাঁও সদর হাসপাতালে। ঘটনাটি ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের। সিসিটিভি ফুটেজে চুরির শিকার হওয়া এই ভুক্তভোগীর নাম মাসুদ রানা। গত মাসের 5 তারিখ অসুস্থ বাবাকে এই হাসপাতালের কেবিনে ভর্তি করিয়েছিলেন তিনি। 18 জুন দুপুরে অসুস্থ বাবা ও ছোট্ট ভাগিনাকে কেবিনে রেখে কিছুক্ষণ বাইরে গিয়েছিলেন মাসুদ। আর সেই সুযোগেই কেবিনে ঢুকে মোবাইল চার্জ দেওয়ার বাহানায় মাসুদের মানিব্যাগ এবং 17,500 টাকা নিয়ে সটকে পড়ে এই চোর। আমার রুমে আমার বাবা ছিল এবং কি আমার ছোট ভাগিনা ছিল 7 থেকে 8 বছর বয়সে। আমার ভাগিনা আমার বাবার পা চাপতে ছিল। দেন অচেনা একজন ব্যক্তি রুমে প্রবেশ করে বলে কি আমি ফোনটা চার্জে দিব। কিন্তু আমার ভাগিনা বলে যে না মামা বকা দিবে। তারপর সে উক্ত ব্যক্তি কিছুক্ষণ রুমের মধ্যে 1 মিনিট 37 সেকেন্ড মতো রুমে অবস্থান করে তারপর বের হয়ে চলে যায়। সেই সময়টা ছিল 1:12। তারপরে আমি নার্সিং স্টেশন থেকে রুমে যাই আমার ভাগিনা বলে যে মামা এটি নেই। তারপরে আমি নিচে নেমে আসে আরএমও স্যারের কাছে আসে, আরএমও স্যার তত্ত্বাবধায়ক স্যারকে দেখাই দেয়। তো সেখান থেকে আমি চাবি নিয়ে সিসি ফুটেজ দেখি। সিসি ফুটেজ দেখার পরে আমি সেই উক্ত ব্যক্তিকে শনাক্ত করতে পারি। থানায় সিসিটিভি ফুটেজ সহ অভিযোগ করেও এখন পর্যন্ত হারানো টাকা বা মানিব্যাগ কিছুই ফেরত পাননি মাসুদ। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, এমন ঘটনার শিকার শুধু মাসুদ একা নন। আমার এক বড় ভাই কার্ডিওলজি বিভাগে আছে, ওনার ওয়াইফ পরের দিন আসছিলেন, ওনার মানিব্যাগে টাকা হারাইছে এবং একটা মোবাইল হারাইছে। বর্তমানে এই হাসপাতালটিতে চুরি যেন এক নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গেল 1 সপ্তাহের ব্যবধানেই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে অন্তত 7টি চুরির ঘটনা ঘটেছে। প্রতিদিন গড়ে 1000 থেকে 1500 রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। আর রোগীদের এই উপচে পড়া ভিড়কেই নিজেদের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে সংঘবদ্ধ চোর চক্র। আমরা আসি বিপদে পড়ে মানুষ সুযোগ কাজে লাগায়। এটা প্রশাসনকে দেখা দরকার, আর প্রশাসন ছাড়া তো এখানে আপনার মতো আমার মতো লোক তো পারবে না দেখলে। চুরি ঠেকাতে পুরো হাসপাতালে লাগানো হয়েছে 52টি সিসিটিভি ক্যামেরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ফিরুজ্জামান জুয়েল জানান, নিরাপত্তা আরও জোরদার করতে হাসপাতালে আরও 30 জন আনসার সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি নিজেদের মূল্যবান সামগ্রী নিয়ে রোগীদেরও কিছুটা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। চুরি আগের চেয়ে অনেক কমেছে, আমরা কিছু ব্যবস্থা নিচ্ছি। চুরি একসময় খুব ম্যাসিভলি হচ্ছিল, এখন যেটা হচ্ছে মোবাইল চুরি, ছিচকি চুরি, ছোটখাটো, সেগুলি আমরা ইতিমধ্যে 52টা ক্যামেরা স্থাপন করেছি এবং এই ক্যামেরার সূত্র ধরে আমরা চুরি এবং চোরকে ধরতে পারছি। এবং এতে চোররাও যখন বুঝবে যে এটা ধরা পড়ে যাচ্ছে বারবার, তাহলে আলটিমেটলি একসময় কমে আসবে। আর আমাদের জন্য সুখবর, আমি একটা খবর পেয়েছি, আমাদের জুলাইয়ের প্রথম দিক থেকে 30 জন আনসার এখানে ডিউটি করবে, তাহলে হয়তো আমাদের নিরাপত্তা আরো সুন্দর। মানুষ হাসপাতালে আসে সুস্থতার খোঁজে, সেখানেই যদি চিকিৎসার পাশাপাশি রোগীদের আতঙ্কে থাকতে হয় নিজেদের মোবাইল আর মানিব্যাগ নিয়ে, এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে। তাই দ্রুত এই চোর চক্রকে আইনের আওতায় এনে হাসপাতালকে নিরাপদ নিরাময় কেন্দ্র হিসেবে গড়ে তুলবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার।